মহিষাসুর, ক্ষমতা থাকলে সম্মুখে সমরে আয়। কি অপরূপ রূপ তোমার, তোমার রূপে আমি প্রসন্ন। তোমার স্থান এই রণক্ষেত্রে শোভা পায় না দেবী, তোমার স্থান তো আমার পক্ষে। মহিষাসুর, যেই বক্ষে আমার স্থান রাখার মনস্কামনা রাখিস, সেই বক্ষেই আমার পদতলে তোর স্থান। এত দম্ভ, এক অবলা নারী হয়ে। অবলা কাকে বলিস মহিষাসুর? তবে স্মরণ কর ঋষি কাত্যায়নের অভিশাপ, স্মরণ কর ব্রহ্মাদেবের বরদান, স্মরণ কর পূর্বকল্পের তোর বিনাশ। জন্ম হলে তার মৃত্যু অনিবার্য, তোমার মৃত্যু হবে এক নারীর হাতে। ওরে মূর্খ মহিষাসুর, যেই নারীর রূপ ধরে আমার শিষ্যর সাথে ছলনা করেছিস, সেই নারীর হস্তেই তোর মৃত্যু হবে। এই অভিশাপ করি তোকে। তবে হে জননী, আপনার হাতেই যে আমার মৃত্যু, তা আমার স্মরণে এসেছে। তবে তুই দেবতাদের স্বর্গরাজ্য ফিরিয়ে দে, এই রণক্ষেত্র পরিত্যাগ কর এবং নিজেকে সমর্পণ কর। তবে হে জননী, আমি মহাবীর যোদ্ধা মহিষাসুর। আমি কাপুরুষের মতো এই যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করতে চাই না। আপনার হস্তেই আমার অন্তিম পরিণতি আমি মেনে নিতেই প্রস্তুত। সকল জগৎ আমায় স্মরণে রাখুক, নিজের মৃত্যু জানা সত্ত্বেও তার পরিবর্তে আমি রণক্ষেত্র পরিত্যাগ করিনি। তোর এই রূপ পরিবর্তনে আমি প্রসন্ন। বল বল, তোর শেষ ইচ্ছে কি? আমি নিজ হস্তে তোকে আশীর্বাদ করব, তোর সেই ইচ্ছা পূর্ণ করব। এই জগৎ যতদিন থাকবে বর্তমান, যেন তোমার চরণে আমার চিরস্থায়ী ঘটে। তোমার পূজার সাথে আমিও যেন যজ্ঞের ভাগ পাই। তা সম্ভব নয়। ইতিমধ্যেই পৃথক পৃথক ভাবে যজ্ঞ ভাগ বন্টন সম্পূর্ণ হয়েছে, তা আবার পুনরায় বন্টন করা অসম্ভব। কিন্তু তোকে এই আশীর্বাদ করি যে মর্তলোকে আমার পুজোর একটি অংশ তোর উদ্দেশ্যে নিবেদিত হবে যুগে যুগে।
করছি ততক্ষণ তুই গর্জন করে নে। এরপর আমি তোকে বধ করিলে এই স্থানে দেবতারা শীঘ্রই গর্জন করবেন।